মামুন ভাই একটা মাহফিলে বলেছিলেন যে খেলা তো একটা নিয়ম আছে, খেলা হবে। ঠিক কিনা জোরে বলে। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরবের মুসলমানরাও এগিয়ে যাবে সেই লড়াইয়ে। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামিন তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামিন তামাজ্জাকাল ফিসাল। পশ্চিম দুনিয়ার মুসলমানরা একই সংগ্রামে, একই রণাঙ্গনে, একই কথা বলতে বলতে হয়তো বা এগিয়ে আসবে। ঠিক কিনা বলেন? Open the border from north to the south, unceasing the chain of Muslims of the world. Open the border from north to the south, unceasing the chain of Muslims of the world. Iftahul hudud min junubil shimal lil muslimin al alami tamazzaq al fisal. Junub se shimal tak diwar khol do, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। उत्तर होते दक्षिण मेरु সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত সীমানা আছে, যত সীমান্ত আছে, যত কাঁটাতার আছে, যত দরজা আছে, যত জানালা আছে, যত প্রতিবন্ধক আছে, সব উঠিয়ে নাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ করে দাও। তারপর তোমরা কারা কারা আসতে চাও, কখন আসতে চাও, কোন রণাঙ্গনে আসতে চাও, আসো, খেলা হবে। ঠিক কিনা জোরে বলে। ঠিক কিনা? এটাই হচ্ছে শেষ কথা, এটাই শেষ কথা। কথা হচ্ছে, আমি একটা কথা বলি, শেষ করি। শোনেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই আমাদের মামুন ভাই একটা মাহফিলে বলেছিলেন যে খেলা তো একটা নিয়ম আছে, সারা মাঠেই দায়িত্ব ভাগ করা থাকে। ঠিক কিনা? নির্বাচন যখন হয়, আমি অন্য একটা উদাহরণ দিই। নির্বাচন যখন হয় তখন কি হয়, আপনার প্রার্থীকে পাস করানোর জন্য আপনাকে কিন্তু আপনার কেন্দ্রে কাজ করতে হবে। ঠিক কিনা? সবাই গোল পোস্টে গেলে যেমন গোল হয় না, গোল খাইতে হয় 2-4 হালি। হ্যাঁ, এইরকম নির্বাচনে পছন্দের প্রার্থী, নিজেদের প্রার্থীকে পাস করানোর জন্য যার যার এলাকার যে আসল ভোট কেন্দ্র, এটাকে পাহারা দিতে হয়, ভোটারদেরকে আনতে হয়, ভোটগুলিকে রক্ষা করতে হয় হিসাব হওয়ার আগ পর্যন্ত। ঠিক কিনা? সারা দুনিয়া নিয়ে চিন্তা, যে কথা, যে বাণী বক্তব্য আপনাদেরকে নিয়ে আমি এখন উচ্চারণ করলাম, এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশের মুসলমানরা অন্তত বাংলাদেশটাকে আগে হেফাজত করতে হবে, সমস্ত রকম বিদেশি চক্রান্ত থেকে রক্ষা করতে হবে, বিধর্মী বিজাতীয় চক্রান্ত থেকে রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? এই কাজটা যারা করবে ওলামায়ে কেরাম, তাদের বিরুদ্ধে মিডিয়াগুলো অপপ্রচার চালায় এক সময় জাতিকে বিভ্রান্ত